আর বুখারী শরীফে এসেছেন ইয়ানকিহুহা, মানে কোনো মহিলাকে যদি কেউ বিবাহ করার জন্য হিজরত করে, আল্লাহর নবী বলেন ফাহিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, তার হিজরতটা হবে সে যে উদ্দেশ্যে হিজরত করেছেন সেই উদ্দেশ্যে। এখন যদি আপনারা আমাকে বলেন হুজুর এই যে আপনি আল্লাহর নবীর রেফারেন্স দিলেন বা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রেফারেন্স দিয়ে হাদিস বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখন আপনারা যদি কোশ্চেন করেন আল্লাহর নবী তো আরও 1400 বছর আগে ইন্তেকাল করেছে আর এখন 1446 হিজরি চলে, তাহলে আপনি আল্লাহর নবীকে কিভাবে দেখলেন বা হাদিসটা আপনি কিভাবে বললেন? বা ইমাম বুখারীর যে মুত্তাসিলান সনদে আপনি হাদিসটা বললেন, অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন 256 হিজরিতে, আর আমার জন্ম হলো 1418 হিজরি 1997 সালে। এখন আল্লাহর নবীকে বা ইমাম বুখারীকে আমি দেখি নাই, তাহলে যে আমি হাদিসটা বললাম আমি বলবো হ্যাঁ দলিল আছে, সনদ হলো। আমি ইমাম বুখারীকে পাই নাই, তবে আমি এশিয়া মহাদেশের অন্যতম শাইখুল হাদিস আল্লামা আহমদ শফী সাহেবের কাছে বুখারী পড়েছি। আমি হাদিস পড়েছি আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহির কাছে। আমি হাদিস পড়েছি মুফতি আজম মুফতি আব্দুল সালাম সাদগামি রহমাতুল্লাহ আলাইহির কাছে। আমি হাদিস পড়েছি মুফতি সোহাইব সাহেব রহমাতুল্লাহ আলাইহির কাছে। এখন আমি শুধু আমার একজন হাদিসের উস্তাদের কথা বলবো। আমাদের বুখারী শরীফ মোট 30 পারা, প্রথম 10 পারা পড়েছেন বাবু কাইফা কানা বাদুল ওয়াহি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বুখারী শরীফের প্রথম 10 পারা আমি পড়েছি শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহের কাছে। দ্বিতীয় 10 পারা পড়েছি শাইখুল মাকুলাত ইমামুল মাকুলাত আল্লামা শেখ আহমদ দামাত বারকাতুম, বর্তমান রিসেন্টলি হাটাজারি মাদ্রাসার শাইখুল হাদিস এবং শিক্ষা সচিব। তৃতীয় 10 পারা পড়েছি কাদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহির কাছে। এখন আমি শুধু যে বলবো, আপনারা বললেন আল্লাহর নবীকে আপনি দেখেন নাই, ঠিক আছে, আমি আল্লাহর নবীকে দেখি নাই, বা আমি ইমাম বুখারী থেকে যে মুত্তাসিলান সনদে যে হাদিসটি বর্ণনা করলাম আমি তো ইমাম বুখারীকেও দেখি নাই, তবে আমি আমার জামানার এশিয়া মহাদেশের অন্যতম শাইখুল ইসলাম আমাদের হিফাজতে ইসলামের আমির ছিলেন এবং আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটাজি মাদ্রাসা 34 বছরের প্রিন্সিপাল ছিলেন আল্লামা শাহ আহমদ শফী সাহেবের কাছে আমি বুখারী পড়েছি। বুখারীর প্রথম 10 পারা বা যে ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসটা বললাম, এটা আমি আল্লামা আহমদ শফী সাহেবের কাছে পড়েছি। এখন বলবেন হুজুর আল্লামা আহমদ শফী সাহেব তো আল্লাহর নবীকে দেখে নাই, তিনি পড়েছেন তার উস্তাদ শাইখুল আরব আল আজব আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির কাছে। তিনি পড়েছেন তার উস্তাদ শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহির কাছে। তিনি পড়েছেন তার উস্তাদ কাসিমুল খয়রাত উলুমুল খয়রাত আল্লামা কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির কাছে। তিনি পড়েছেন তার উস্তাদ আল্লামা শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। তিনি পড়েছেন তার উস্তাদ শাহ মোহাম্মদ ইসহাক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। তিনি পড়েছেন তার উস্তাদ শাহ মোহাম্মদ ইসহাক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। তিনি পড়েছেন তার উস্তাদ শাইখুল হাদিস আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। তিনি পড়েছেন তার উস্তাদ এবং তার পিতা শাইখুল হিদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। তিনি পড়েছেন তার উস্তাদ এবং তার পিতা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে, অথবা তার আরেকজন উস্তাদ হলেন মোহাম্মদ বিন ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। তিনি পড়েছেন তার উস্তাদ ইব্রাহিম বিন হাসান রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। তিনি পড়েছেন তার উস্তাদ আহমদ বিন মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। তিনি পড়েছেন তার উস্তাদ আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। তিনি পড়েছেন তার উস্তাদ আল্লামা ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। এই ইবনে হাজার আসকালানি থেকে এরকম কয়েকজনের পর তিনি পড়েছেন শাহ আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরাত ইবনে বারদিসবা আল জুফিল বুখারী ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। ইমাম বুখারী রহমাতুল্লাহ তিনি হাদিস পড়েছেন, তার অনেকগুলো উস্তাদ ছিলেন, তার মধ্যে একজন উস্তাদের নাম হলো ইমামুল মুহাদ্দিসিন ইমামুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। আর আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস শিখেছেন তার উস্তাদ মোহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। তিনি হাদিস শিখেছেন তার উস্তাদ কাজিউল কুজাত চিফ অফ জাস্টিস ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি হাদিস শিখেছেন ইমামুল ফিক ইমামুদ দুনিয়া
ইমামুল কুল, ইমামে আজম নুমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর কাছ থেকে। তিনি হাদিস শিখেছেন শেখ হাম্মাদ রহমাতুল্লাহর কাছ থেকে। তিনি তার উস্তাদ হলেন শেখ ইব্রাহিম নাখি রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হলেন কিবারে তাবিঈ আল্লামা আলকামা রহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হলেন আফকাহুস সাহাবা বাদাল খুলাফাইল আরবাআ সাহিবুন নালাইন সাহিবুল বিসাদা সাহিবুত তুহুর সাহিবুত সিওয়াক আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাদিস শিখেছেন তিনি হাদিস শিখেছেন ইমামুল মুরসালিন নবিউর রাহমা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা তাজেদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ওয়া ইন্নামা লিইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ইলা আখিরিল হাদিস। আসমানুল বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইলা এত আলো। আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল। আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়। বলো বলো ওহে মানব এসব কেমন করে হয়। ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরে সিজদা করো ওহে মুসলমান। আরে ডিমগুলো একই রকম, পার্থক্য নাই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কলমের সই, বুড়ি আঙ্গুলের টিপ। ওরে প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক। অধ্যকার জামিয়া কুরআনিয়া JHM আদর্শ বালিকা মাদ্রাসা খতমে বুখারী ও ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা এবং বিশেষ অতিথিবৃন্দ এবং বিশেষ ওয়াইজ বৃন্দ এবং স্টেজে উপবিষ্ট আছে জাতির শ্রেষ্ঠ সন্তান রাহবারে মিল্লত দ্বীনের অতন্দ্র প্রহরী উলামায়ে কিরাম এবং আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল হতে দামাল কামাল অরুণ তরুণ মুআজ্জাজ তুলাবা এবং ইমানদার ফরেজগার মুত্তাকি মুসলমান ভাইয়েরা, পদ্মার অন্তর আড়ালে অবস্থানরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সুযোগ্য উত্তরসূরিরা, সবাইকে জানাই আমার হৃদয়ের অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা সকলে অবগত আছেন আমাদের গাজীপুরের ঐতিহ্যবাহী জেলার কাশিমপুর থানাধীন অন্তর্ভুক্ত সারদাগঞ্জে জামিয়া কুরআনিয়া JHM আদর্শ বালিকা মাদ্রাসা যিনি প্রতিষ্ঠিত করেছেন, আমাদের সারদাগঞ্জের কৃতি সন্তান মুফতি মিসবাউদ্দিন কাসেমি দামাত বারকাতুহুম। আমরা সকলে আল্লাহ তাআলার কাছে কাই মনে বাক্য দোয়া করব, আল্লাহ তাআলা দারুল উলুম দেওবন্দে যে মাকাসেদে প্রতিষ্ঠিত করেছিলেন কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা জামিয়া কুরআনিয়া JHM আদর্শ বালিকা মাদ্রাসা মুফতি মিসবাউদ্দিন কাসেমি সাহেব প্রতিষ্ঠিত করেছেন। সেই দারুল উলুম দেওবন্দের এর দিক নির্দেশনা মোয়াফেক এবং মুসলিম মা বোনদের ইমান, ইসলামী তাহজিব, তামাদ্দুন এবং তাদের আকিদাকে সহি করার জন্য আল্লাহ তাআলা
পৃথিবীর সমস্ত মাদারিসে কওমিয়াকে কবুল করেন, সকলে বলেন আমিন। এবং বিশেষ করে জামিয়া কুরআনিয়া JHM আদর্শ মালিকা মাদ্রাসাকে যেন আল্লাহ তাআলা একমাত্র আল্লাহ তাআলার জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। তো মুহতারাম হাজির, আপনাদের সামনে আমি কোরআনে কারিমের 30 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 98 নম্বর সূরাতুল বাইয়িনা এর 5 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং কোরআনে কারিমের এই আয়াতের সাথে সামঞ্জস্যতা রেখে বুখারী শরীফ থেকে যে একখানা হাদিস তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহ কোরআনে কারিমের এই আয়াত 5 নম্বর আয়াত সূরাতুল বাইয়িনা এবং বুখারী শরীফে, মুসলিম শরীফ এবং মিশকাতুল মাসাবি সুন্নাহ কিতাবের মুসান্নিফরা তাদের কিতাবের সূচনা লগ্নে যে হাদিসটি নিয়েছেন, এই হাদিস নিয়ে কিঞ্চিত আলোকপাত করার পর আসসালামু ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى الدنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه। محترم হাজিরিন, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা তাজেদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে শুনেছি, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে মানুষের প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল করবে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, সুতরাং তোমাদের মধ্যে যদি কেউ আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য হিজরত করে, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার হিজরত আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য হবে। আর যদি তোমাদের মধ্যে আমান কানাত হিজরাতুহু ইলাদ দুনিয়া, আর তোমাদের মধ্যে যদি কেউ হিজরত করে দুনিয়ার জন্য, ফাহিজরাতুহু, এই ইউসিবুহা, সে দুনিয়ার কাঙ্ক্ষিত বস্তুটি পেয়ে যাবে। ওয়ামান কানাত হিজরাতুহু ইলাদ দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা, আর কেউ যদি হিজরত করে কোনো মহিলাকে বিবাহ করার জন্য, এটা হলো মিশকাতুল মাসাবিতে এসেছে ইয়াতাযাওয়াজুহা, আর বুখারী শরীফে এসেছে ইয়ানকিহুহা, মানে কোনো মহিলাকে যদি কেউ বিবাহ করার জন্য হিজরত করে, আল্লাহর নবী বলেন ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার হিজরতটা হবে সে যে উদ্দেশ্যে হিজরত করেছেন সেই উদ্দেশ্যে। এখন যদি আপনারা আমাকে বলেন, হুজুর এই যে আপনি আল্লাহর নবীর রেফারেন্স দিলেন বা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রেফারেন্স দিয়ে হাদিস বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখন আপনারা যদি কোশ্চেন করেন, আল্লাহর নবী তো আরও 1400 বছর আগে ইন্তেকাল করেছে, আর এখন 1446 হিজরি চলে, তাহলে আপনি আল্লাহর নবীকে কিভাবে দেখলেন বা হাদিসটা আপনি কিভাবে বললেন, বা ইমাম বুখারীর যে মুত্তাসিলান সনদে আপনি হাদিসটা বললেন, অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন 256 হিজরিতে, আর আমার জন্ম হলো 1418 হিজরি 1997 সালে। এখন আল্লাহর নবীকে বা ইমাম বুখারীকে আমি দেখি নাই, তাহলে যে আমি হাদিসটা বললাম, আমি বলবো হ্যাঁ দলিল আছে, সনদ হলো, আমি ইমাম বুখারীকে পাই নাই, তবে আমি এশিয়া মহাদেশের অন্যতম শাইখুল হাদিস আল্লামা আহমদ শফী সাহেবের কাছে বুখারী পড়েছি, আমি হাদিস পড়েছি আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহির কাছে, আমি হাদিস পড়েছি মুফতি আজম মুফতি আব্দুল সালাম সাদগামি রহমাতুল্লাহ আলাইহির কাছে, আমি হাদিস পড়েছি মুফতি সোহাইব সাহেব রহমাতুল্লাহ আলাইহির কাছে। এখন আমি শুধু আমার একজন হাদিসের উস্তাদের কথা বলবো। আমাদের বুখারী শরীফ মোট 30 পারা, প্রথম 10 পারা পড়েছেন, বাবু কাইফা কানা বাদুল ওয়াহি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বুখারী শরীফের প্রথম 10 পারা আমি পড়েছি শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহ এর কাছে,
দ্বিতীয় 10 পারা পড়েছি শাইখুল মাকুলাত ইমামুল মাকুলাত আল্লামা শেখ আহমদ দামাত বারকাতুম, বর্তমান রিসেন্টলি হাটাজারি মাদ্রাসা শাইখুল হাদিস এবং শিক্ষা সচিব। তৃতীয় 10 পারা পড়েছি কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহির কাছে। এখন আমি শুধু যে বলবো, আপনারা বললেন আল্লাহর নবীকে আপনি দেখেন নাই, ঠিক আছে, আমি আল্লাহর নবীকে দেখি নাই, বা আমি ইমাম বুখারী থেকে যে মুত্তাসিলান সনদে যে হাদিসটি বর্ণনা করলাম, আমি তো ইমাম বুখারীকেও দেখি নাই। তবে আমি আমার জামানার এশিয়া মহাদেশের অন্যতম শাইখুল ইসলাম, আমাদের হিফাজতে ইসলামের আমির ছিলেন এবং আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটাজি মাদ্রাসা 34 বছরের প্রিন্সিপাল ছিলেন আল্লামা শাহ আহমদ শফি সাহেবের কাছে আমি বুখারী পড়েছি। বুখারীর প্রথম 10 পারা বা যে ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসটা বললাম, এটা আমি আল্লামা আহমদ শফি সাহেবের কাছে পড়েছি। এখন বলবেন হুজুর আল্লামা আহমদ শফি সাহেব তো আল্লাহর নবীকে দেখে নাই, তিনি পড়েছেন তার উস্তাদ শাইখুল আরব আল আজব আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির কাছে, তিনি পড়েছেন তার উস্তাদ শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহির কাছে, তিনি পড়েছেন তার উস্তাদ কাসিমুল খয়রাত উলুমুল খয়রাত আল্লামা কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির কাছে, তিনি পড়েছেন তার উস্তাদ আল্লামা শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে, তিনি পড়েছেন তার উস্তাদ শাহ মোহাম্মদ ইসহাক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে, তিনি পড়েছেন তার উস্তাদ শাহ মোহাম্মদ ইসহাক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে, তিনি পড়েছেন তার উস্তাদ শাইখুল হাদিস আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে, তিনি পড়েছেন তার উস্তাদ এবং তার পিতা শাইখুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে, তিনি পড়েছেন তার উস্তাদ এবং তার পিতা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে, অথবা তার আরেকজন উস্তাদ হলেন মোহাম্মদ বিন ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে, তিনি পড়েছেন তার উস্তাদ ইব্রাহিম বিন হাসান রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে, তিনি পড়েছেন তার উস্তাদ আহমদ বিন মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে, তিনি পড়েছেন তার উস্তাদ আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে, তিনি পড়েছেন তার উস্তাদ আল্লামা ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। এই ইবনে হাজার আসকালানি থেকে এরকম কয়েকজনের পর তিনি পড়েছেন শাহ আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনুল মুগীরাত ইবনে বারদিসবা আল জুফিল বুখারী, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। ইমাম বুখারী রহমাতুল্লাহ তিনি হাদিস পড়েছেন, তার অনেকগুলো উস্তাদ ছিলেন, তার মধ্যে একজন উস্তাদের নাম হলো ইমামুল মুহাদ্দিসিন ইমামুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। আর আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস শিখেছেন তার উস্তাদ মোহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে, তিনি হাদিস শিখেছেন তার উস্তাদ কাজিউল কুজাত চিফ অফ জাস্টিস ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি হাদিস শিখেছেন ইমামুল ফিক ইমামুদ দুনিয়া ইমামুল কুল ইমামে আজম নুমান ইবনে সাবিত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর কাছ থেকে, তিনি হাদিস শিখেছেন শেখ হাম্মাদ রহমাতুল্লাহর কাছ থেকে। তিনি তার উস্তাদ হলেন শেখ ইব্রাহিম নাখি রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ হলেন কিবারে তাবিঈ আল্লামা আলকামা রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ হলেন আফকাহুস সাহাবা বাদাল খুলাফাইল আরবাআ সাহিবুন নালাইন সাহিবুল বিসাদা সাহিবুত তুহুর সাহিবুত সিওয়াক আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিস শিখেছেন তিনি হাদিস শিখেছেন ইমামুল মুরসালিন নবিউর রাহমা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা তাজেদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। তাহলে আমি যখন কোনো হাদিসকে আমি নিসবত করব শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির দিকে, আমি যদি কোনো হাদিসকে নিসবত করি আল্লামা জুনায়েদ বাবুনগরীর দিকে, আমি যদি কোনো হাদিসকে নিসবত করি ফুলবাড়িয়ার শাইখুল হাদিস আল্লামা আবু জাফর ইব্রাহিমের কাছে, আমি যদি কোনো হাদিসকে নিসবত করি মুফতি মেসবাউদ্দিন কাসিমের কাছে, আমি যদি কোনো হাদিসকে নিসবত করি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের দিকে, আমি যদি কোনো হাদিসকে নিসবত করি আল্লামা আমাদের জামিয়া কাসিমিয়া দারুল উলুম শারদাগঞ্জের প্রিন্সিপাল মুফতি মুশাররফ করিমের কাছে, এই যে এদের দিকে যদি আমি কোনো হাদিস নিসবত করি বা এদের দিকে যদি কোনো আমি হাদিস সম্পৃক্ত করি, একথার মিনিং কি? একথার মিনিং হলো কাসনাতি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লামা আহমদ শফির দিকে হাদিসটি নিসবত করলাম না, বরং আমি হাদিসটি নিসবত করলাম
জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই যে আল্লাহর নবী যে হাদিসটা আপনাদের সামনে বললাম, আমি আল্লাহর নবীকেও না পেলে আমি এই যে যাদের মাধ্যমে বললাম, এই কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল ইসনাদু মিনাদ্দিন, সনদ হলো দিনের একটা অংশ। লাউলাল ইসনাদু, যদি সনদ না থাকতো, লাকালা মান শাআ মা শাআ, যার কাছে যেটাই থাকতো সে এটাকেই হাদিস বলে প্ররোচনা করত। তো মুহতারাম, আপনাদের সামনে বুখারী শরীফের যে প্রথম হাদিসটি বললাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তরজমাতুল বাব কায়েব করলেন, বাবু কাইফা কানা বাদুল ওয়াহি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর উনি হাদিস আনলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিসটি যে বুখারী শরীফের শুরুতে আনলেন, কেন আনলেন? একটা আছে সাবাবু বুরুদিল হাদিসি, হাদিসের পটভূমি, আর অপরটি হলো সাবাবু ইরাদিল হাদিসি ফি বাদিল কিতাবি। এখন সাবাবু বুরুদিল হাদিসি বলার সময় নাই, আমি শুধু আপনাদের সামনে এটা বর্ণনা করব। এই যে সাবাবু ইরাদিল হাদিসি ফি বাদিল কিতাবি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনার বুখারী শরীফের শুরুতে এই যে ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিস দ্বারা কেন শুরু করলেন? ইমাম মেশকাত রাহমাতুল্লাহ আলাইহি আবু আব্দুল্লাহ উনি ওনার সাহেব মেশকাত রাহমাতুল্লাহ আলাইহি মেশকাতের শুরুতে কেন ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিস দ্বারা শুরু করলেন? এবং মাসাবিউ সুন্নাহ মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের শুরুতেও ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিস দ্বারা কিতাব শুরু করেছেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি এই যে ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিস দ্বারা কিতাব শুরু করেছেন। এই যে আল্লামা জুরকাশি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই যে আল্লাহ তাআলা, আমি যে আপনাদের সামনে কোরআনের কারীমের আয়াত তিলাওয়াত করলাম, 30 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 98 নম্বর সূরা সূরাতুল বাইয়িনার যে 5 নম্বর আয়াত তিলাওয়াত করলাম, এখানে যে আল্লাহ তাআলা বলতেছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। এই যে আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বলতেছে, দুনিয়ার মানুষেরা তোমরা যে ইবাদত বন্দেগী করবা, তোমরা যে নামাজ পড়বে, তোমরা যে যাকাত দিবে, তোমরা যে রোজা রাখবে, এই সমস্ত ইবাদত তোমরা করবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট এবং রাজি খুশি করার জন্য। যে আল্লাহ তাআলা সূরাতুল বাইয়িনার 5 নম্বর আয়াতে যে বললেন নিয়তকে শুদ্ধ করতে, এই কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের শুরুতে কোরআনে কারীমের 30 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাইয়িনার 5 নম্বর আয়াতের অনুসরণে এই যে এখানে যে নিয়ত পরিশুদ্ধর কথা বলতেছেন, এই কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা নিয়ে ছাত্রদের নিয়ত পরিশুদ্ধ করার কথা বলতেছেন। কোন কোন মুহাদ্দিসিনে কিরাম বলেন, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি কোনো বয়ান করতেন বা ভাষণ দিতেন, তখন ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিস দ্বারা উনি ভাষণ শুরু করতেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, সাহাবী মেশকাত রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা মাসাবি সুন্নাহ রাহমাতুল্লাহ আলাইহি, ইন্না প্রত্যেকে এই যে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলার অনুসরণের কারণে ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিস দ্বারা কিতাব শুরু করেছেন। কোন কোন মুহাদ্দিসিনে কিরাম বলেন, এই যে একটা মাকুলা রয়েছে, মান আরাদা আই মুসান্নিফা কিতাবান, কোনো ব্যক্তি যদি চায় সে কিতাব শুরু করবে, ফালইয়াবদা বিহাদাল হাদিস, অর্থাৎ ইয়ানি ইন্নামাল আমালু বিন্নিয়াত, কেউ যদি কোনো কিতাব লিখতে চায় তাহলে সে যেন ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিস দ্বারা কিতাব লেখে। 4 নম্বর কারণ বর্ণনা করেন যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই যে আমার বুখারী শরীফ কিতাবটা, ফর এক্সাম্পল উদাহরণ উপমা হিসাবে বলি, যেমন জামিয়া কুরআনিয়া যে এই আদর্শ বালিকা মাদ্রাসার ছাত্রীরা মনে করেন এই কিতাবটা পড়বে বা পড়েছেন বা শেষ করে ফেলেছেন, এখন এই যে এরা যে কিতাব পড়বে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিস দ্বারা উনি বুঝাইতে চাইলেন, হে জামিয়া কুরআনিয়া যে এই আদর্শ বালিকা মাদ্রাসার ছাত্রীরা, তোমরা যে কিতাব পড়বা, এই কিতাব পড়ার আগে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে তোমরা যে বুখারী শরীফ কিতাব পড়বা, তোমাদের নিয়ত শুদ্ধ করতে হবে। অর্থাৎ আমি কিতাব পড়ব বুখারী শরীফ কার জন্য? আল্লাহর জন্য পড়ব। আমি বুখারী শরীফ এই জন্য পড়ব আল্লাহর নবীকে সন্তুষ্ট করার জন্য। মুহতারাম হাজিরিন, এটা হলো বুখারী শরীফের প্রথম হাদিস। আর শেষ হাদিস হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি সূরাতুল আম্বিয়া এর 46 নম্বর আয়াত দ্বারা তরজমাতুল বাব কায়েম করেছেন। বাবু কওলিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা, বাবু নাদাউল মাওয়াজিন আল কিসদা
ونضع الموازين القسط ليوم القيامة কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই যে বিচারের মানদণ্ড কায়েম করবেন, দাঁড়িপাল্লা কায়েম করবেন। عن أبي هريرة رضي الله تعالى عنه وبالسند المتصل منا إلى الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة الجوفي اليماني البخاري رحمه الله تعالى عن أبي هريرة رضي الله تعالى عنه كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবীদের মধ্যে সবথেকে হাফেজে হাদিস ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন سمعت رسول الله صلى الله عليه وسلم أو قال النبي صلى الله عليه وسلم الله النبي صلى الله عليه وسلم বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান হে দুনিয়ার মানুষেরা রে দয়াময় আল্লাহর কাছে কালিমাতান হাবিবাতান ইলার রহমান দয়াময় আল্লাহর কাছে দুটি বাণী আছে বা দুটি বাণী দুটি বাক্য আছে, এটা আল্লাহর কাছে অতি প্রিয়। এ দুনিয়ার মানুষেরা জানো এই দুটি বাণী কি? এই দুটি বাণী কি? পড়তে অনেক কষ্ট। আল্লাহর নবী হাদিসের পরের অংশ বলেন খফিফাতান আলাল লিসান। এ ইমানদার মুসলমান ভাইরা এই দুটি বাণী বাক্য জবানে অতি হালকা, মানে জবানে উচ্চারণ করতে অতি সহজলভ্য হবে, তাহলে কি নেকি কম? আল্লাহ নবী বলেন না সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লায় এর মর্যাদা হবে অনেক ভারী। এই দুটি বাণী হলো, এক নম্বর হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দুই নম্বর হলো সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি আমার রবের পবিত্রতা, আমি আমার রবের প্রশংসা সহ আমি তার কি করছি? পবিত্রতা বর্ণনা করছি। হাদিসের দ্বিতীয় বাক্যর অর্থ হলো, দ্বিতীয় শব্দের অর্থ হলো যে সুবহানাল্লাহিল আযীম, আমি আমার মহান রবের পবিত্রতা, যার প্রশংসা আমি বর্ণনা করছি, তিনি অতি মহান এবং তিনি অতি পবিত্র। মুহতারাম হাজিরিন, এই যে আমি আপনাদের সামনে বুখারী শরীফে মোট ৭,275টি হাদিস রয়েছে, বা ৭,০০০ মতান্তরে ২,৭৬২টি হাদিস। এই ৬২ নম্বর হাদিসটি আমি আপনাদের কাছে শোনাইলাম। আমার সময় সংক্ষিপ্ত থাকার কারণে কথাগুলো আমি তাড়াতাড়ি বললাম। এই আমাদের ৭,২৬২ নম্বর হাদিস বলেন বা ৭,২৭৫ নম্বর হাদিস বলেন, এই হাদিসটা আমাদের খুলনার পীর সাহেব আল্লামা শাহ নুরুল আমিন সাহেব দামাত বারকাতুহুম এই হাদিস নিয়ে দীর্ঘ আলোচনা করবেন। তারপরে মুহতারাম হাজিরিন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি থেকে যে হাদিসটি আপনাদের সামনে আমি তিলাওয়াত করে শুনিয়ে, তো মুহতারাম হাজিরিন, যেহেতু আমাদের মাগরিবের সময় অতি সন্নিকটে, আসলে যে কথাগুলো, যে হাদিসটি আপনাদের সামনে দ্বার প্রান্তে কোরআনে কারিমের আয়াত এবং হাদিসটি তেলাওয়াত করেছি, হেফজে কোরআনের মতো বলা হয়েছে। আসলে এটা বলতে সর্বনিম্ন 1 ঘন্টা 1.5 ঘন্টার সময়ের ব্যাপার। কর্তৃপক্ষ সময় আমাকে মানে নির্ধারণ করে দিয়েছে, অতিরিক্ত কথা বলা বা কথাটা মানে মিনিং বা ট্রান্সলেট করাও সম্ভবপর নয়। তো আমরা সকলেই আমাদের মাগরিবের পরেও আমাদের এই কাশিমপুরের একজন প্রবীণ আলেমে দ্বীন আব্দুল আলিম ফরিদি সাহেব বয়ান করবেন। তারপর আরও সুদূর ঢাকা থেকে আগত আমাদের হাসান জামিল সাহেব আসেন এবং খুলনা থেকে আগত শাহ নুরুল আমিন সাহেব দামাত বারকাতুহুম আসবেন। আপনাদের সকলের কাছে উদারত আহ্বান, আমরা বাদ মাগরিব মুত্তাসিলান মাহফিলে চলে আসবো। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম বন্যওয়ালা শূন্যওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, এখন মাগরিবের নামাজের আযান হবে। আযানের পর